আসসালামু আলাইকুম। স্কুল ঘরে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আগামীকালকে ধর্ম পরীক্ষা। তোমাদের সর্বশেষ পরীক্ষা হচ্ছে 9 তারিখে। আগামীকালকে ধর্ম পরীক্ষা হবে। তো ধর্মের মাত্র 4টি অধ্যায় পড়লেই তোমাদের 7টা অথবা 8টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে। তো কোন সেই 4টা অধ্যায় পড়তে হবে এবং আমি টপিক ভিত্তিক সহ জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা কোন টপিক থেকে সৃজনশীল বানাবে সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে। এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ কোন টপিক থেকে বেশি আসে সেগুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবে, যেন অন্য বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। ইতিমধ্যে যতগুলো সাজেশন দিয়েছি সব সাজেশন কিন্তু কমন পড়েছে। আমার ফেসবুক আইডিতে ম্যাক্সিমামই লাইভ করে এবং লাইভ ভিডিও আপলোড করে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, এমসিকিউ সলভ সব কিছু দেওয়া আছে। যারা স্কুল ঘর চ্যানেল থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুক আইডি থেকে দেখছো, ফেসবুক স্কুল ঘর পেজ থেকে দেখছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর দেরি না করে আমি দ্রুত তোমাদেরকে ধর্মের সাজেশনটা দিব। প্রথমে আমি টাইপ 1-এ রাখছি হচ্ছে অধ্যায়গুলো আমি বলে দিব। প্রথমে অধ্যায় 4 থেকে 3টা সৃজনশীল আসবে। অধ্যায় 4-এর সবগুলা টপিক যদি তুমি পড়ো তাহলে বোর্ড পরীক্ষাতেও তোমার 3টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে। তবে আমি কিন্তু এই ভিডিওতে টপিকও সিলেক্ট করে দিব কোন টপিক দিয়ে বানাবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। তাহলে তোমার 11টা থেকে 7টা সৃজনশীল দরকার। অলরেডি 4 অধ্যায় পড়লে তোমার কিন্তু তিনটা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে। প্রথমেই তোমরা 4 অধ্যায় দিয়ে শুরু করবে, এরপরে অধ্যায় 3 দিয়ে শুরু করবে। অধ্যায় 3 থেকে 2টা সৃজনশীল আসবে। কোন কোন টপিক আসবে একটু পরে আমি আলোচনা করব। আগে তোমাদেরকে চ্যাপ্টার অ্যানালাইসিস। আচ্ছা, এবার অধ্যায় 1 থেকে 2টা সৃজনশীল আসবে। অধ্যায় 1 থেকে 2টা, তাহলে 3 2 5 আর 1 থেকে 2টা, তার মানে 3টা অধ্যায় পড়লেও কিন্তু তোমার 7টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যায়। তবে রিস্ক নেওয়া যাবে না, 6টা 100% কমন, আর একটার জন্য আমরা আরেকটা অধ্যায় পড়ব, সেটা হচ্ছে অধ্যায় 5। অধ্যায় 5 থেকেও আমি টপিক খুবই ইম্পর্টেন্ট টপিক সিলেক্ট করে দিচ্ছি নতুন টপিক হিসেবে। আচ্ছা, এই অধ্যায় থেকে সাধারণত বোর্ড পরীক্ষায় 2টা সৃজনশীল আসে। তোমাদের এই টেস্টেও 2টা সৃজনশীল প্রশ্ন আসবে। পার্ট 6 থেকে 11 পর্যন্ত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 4 খলিফার জীবনী। হজরত আবু বকর, হজরত উসমান, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী পড়লে পরে তোমাদের এই 4টা থেকে বোর্ড পরীক্ষায় প্রতি বছরই কিন্তু তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে। তো এবারও যদি অনেক ভালো একজন আইডিয়াল টিচার প্রশ্ন করে তাহলে কিন্তু তোমাদের এই টপিক থেকে একটা প্রশ্ন করবে। আর আরেকটা হচ্ছে পার্ট 13 থেকে তোমাদের যে নতুন টপিক হিসাবে এখান থেকে দিবে। পার্ট 13 থেকে তোমাদের যেই জিনিসটা আসে সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে অবদান, গণিত শাস্ত্রে কে অবদান রাখছে, আর রসায়ন শাস্ত্রে। আমি ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, চিকিৎসা শাস্ত্র থেকে ইবনে সিনা সবচেয়ে বেশি আসছে বোর্ড পরীক্ষায়। আল রাজি, আল বিরুনি, এই 3টা পড়লেই তোমার একটা কমন পড়ে যাবে। ইবনে রুশদেরটা একটু রিডিং পড়ে যাবে। গণিত শাস্ত্রের অবদান হাসান ইবনে হাইসাম আর মুসা আল খাওয়ারিজমি, এই দুজনেরটা 100%, যদি এই দুইটার যে কোনো একটা দিয়ে প্রশ্ন বানাবে। আর ওমর নাসিরউদ্দিন তুষি, এটা একটু রিডিং পড়বা। আর রসায়ন শাস্ত্রে 2 জনের অবদান খুবই গুরুত্বপূর্ণ। একটা জাবির ইবনে হায়ান, এটা 100% দিয়েছি, আর 90% হচ্ছে আল কিন্দি। আর জুন্নুন মিস্রি এবং আল কাসি, এটা রিডিং করে যাবা, এমসিকিউর জন্য কাজে লাগবে তোমাদের। এখান থেকে এমসিকিউ প্রশ্ন অনেক বেশি হবে। তো অধ্যায় 2 থেকে যদি প্রশ্ন করে 13 থেকে 100% একটা প্রশ্ন বানাবে নতুন টপিক হিসেবে, ঠিক আছে? তবে 4 খলিফার থেকে একটা আসবে, তোমরা ওইটা অ্যান্সার করবে। এক্সট্রা হিসেবে নতুন টপিকের মধ্যে আরও 2টা ছিল, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ এবং ইমাম বুখারী। তো ইমাম আবু হানিফাটা মোস্ট ইম্পর্টেন্ট। যদি 4 খলিফা থেকে প্রশ্ন না বানায় তাহলে কিন্তু তোমাদেরকে ওই 11 এবং 12 নাম্বার পার্ট থেকে প্রশ্ন বানাবে, আর 13 থেকে মোট 2টা সৃজনশীল আসবে। তো আমি এখানে তোমাদের টপিকটাও আমি কিন্তু আগেই বলে দিলাম। এইবার আমরা চলে আসবো অধ্যায় 4টা বলে ফেলছি। অধ্যায় 2 তোমরা বাদ দিবে, আমি একটু কোশ্চেন অ্যানালাইসিস করে দিচ্ছি। অধ্যায় 2 থেকে তোমরা মনে করো 3টা সৃজনশীল আসছে, 3টাই বাদ দিলাম, তোমার 8টা কমন পড়ে যাচ্ছে। সো অধ্যায় 2 থেকে জাস্ট এমসিকিউ পড়বে, শুধু জাস্ট এমসিকিউ, A to Z এমসিকিউর জন্য পড়বে। এবার আমি তোমাদেরকে হচ্ছে অধ্যায় 3 থেকে গ ঘয়ের জন্য টপিকগুলো বলে দিচ্ছি।
এক নম্বর সালাদ প্লাস সাওম প্লাস জাকাত প্লাস হজ, এইখান থেকে তোমার একটা কমন পড়ে যাবে। সালাদ, সাওম, হজ, জাকাত, এই 4টা টপিক পড়লে একটা কমন। আর আরেকটা হচ্ছে মালিক, শ্রমিক, ইলম, জিহাদ ও সন্ত্রাসবাদ, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, শিক্ষকের গুণাবলী, শিক্ষার্থী বৈশিষ্ট্য। তো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মালিক, শ্রমিক, ইলম টপিকটা, জিহাদ ও সন্ত্রাসবাদ, এই 3টা থেকে 100% একটা আসবে। তাহলে 2টা সৃজনশীল তোমার কমন পড়ে গেল। আমি অধ্যায় 3 থেকে মাত্র 2টা সিরিয়ালে সাজিয়ে রেখেছি। এর মধ্যে হাক্কুল ইবাদ এবং হাক্কুল্লাহ এই টপিকটা সাধারণত ক এবং খ এর জন্য প্রশ্ন করা হয়। তো এটা ক খ এর জন্য প্রশ্ন করবে। শিক্ষকের গুণাবলীটা ইম্পর্টেন্ট, মাঝে মাঝে দিয়ে দেয়। শিক্ষার্থীর বৈশিষ্ট্য যদি অনেক ইজি প্রশ্ন করে তাহলে শিক্ষকের গুণাবলী আর শিক্ষার্থীর বৈশিষ্ট্য দিয়ে বানিয়ে দিতে পারে। এটা অনেক ইজি, একটু রিডিং করলে বানাই তোমরা লিখতে পারবে। তবে পড়ার মতো টপিক হচ্ছে সালাত, সাওম, জাকাত, হজ এবং মালিক, শ্রমিক, ইলম, জিহাদ, এই 5টা টপিক। এখানে 4টা আর এখানে 3টা, 7টা টপিক পড়লে তোমার 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে। ওকে, এবার অধ্যায় 4 থেকে সুদ ও ঘুষ, 100% সুদ ঘুষ থেকে প্রশ্ন বানাবে, খুবই ইম্পর্টেন্ট। এটার সাথে আমি এক্সট্রা রাখছি আকলাকে জামিমা, ফিতনা, ফাসাদ আর আকলাকে হামিদা। আকলাকে হামিদা, আকলাকে জামিমা, ফিতনা, ফাসাদ, এই যে টপিকটা সুদ ঘুষ যদি কখনো মিস্টেকও করে প্রশ্ন, তাহলে এই টপিক থেকে একটা সৃজনশীল তোমার প্রশ্ন কমন পড়ে যাবে। তাহলে সুদ ঘুষ থেকেই চলে আসছে মনে করো। এবার 2 নম্বর গীবত, 2 নম্বর হচ্ছে গীবত, প্রতারণা, হিংসা, আত্মশুদ্ধি আর শালীনতা, আমানত, মানব সেবা, কর্তব্যপরায়ণতা, এই যে টপিকগুলো বললাম এইখান থেকে একটা সৃজনশীল আসবে। এই ক্যাটাগরির প্রশ্ন একটা বানাবে, মানে নাই গীবত, তারপরে প্রতারণা, হিংসা, আত্মশুদ্ধি, তারপরে শালীনতা, আমানত, মানব সেবা, কর্তব্যপরায়ণতা, এই যে এখানে যে টপিকটা বললাম এই টপিকগুলো থেকে তোমাকে বানাবে হচ্ছে একটা সৃজনশীল। 2টা কমন পড়লো এখান থেকে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে নারীর প্রতি সম্মানবোধের উপায়, স্বদেশ প্রেম, ওয়াদা পালন, তাকওয়া। এর মধ্যে নারীর প্রতি সম্মানবোধের উপায় এবং সম্মানবোধ এবং স্বদেশ প্রেম, এই 2টা দিয়েই সৃজনশীল বানানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা এই 2টা সবচেয়ে বেশি ভালো করে পড়বে। এর সাথে পড়বা হচ্ছে তাকওয়া টপিকটা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমি 3টা কোশ্চেন প্যাটার্ন দিলাম, এই 3টাই কমন পড়বে। আমি বলছি অধ্যায় 4 থেকে তোমাদের অনেকগুলো টপিক আছে, এর মধ্যে আমি যেভাবে বললাম নারীর প্রতি সম্মানবোধ, উপায়, স্বদেশ প্রেম আর তাকওয়া একটা কমন, গীবত, প্রতারণা, হিংসা, আত্মশুদ্ধি, শালীনতা, আমানত, মানব সেবা, কর্তব্যপরায়ণতা, এখান থেকে একটা, সুদ ঘুষ, আকলাকে জামিমা, আকলাকে হামিদা, ফিতনা, ফাসাদ। তাহলে এই অধ্যায় 4টাকে স্পেশালি ভালো করে পড়বে, 3টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে। এইবার আমি চলে আসছি অধ্যায় 5। অধ্যায় 5 থেকে অলরেডি আমি শুরুতেই বলে দিয়েছি 4 খলিফার জীবনী, ঠিক আছে। 4 খলিফার জীবনী পার্ট 11-12 নতুন টপিক, অর্থাৎ ইমাম আবু হানিফা এবং বুখারী রহমতুল্লাহ। তো ইমাম আবু হানিফারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর যদি 4 খলিফা থেকে প্রশ্ন না বানায়, কারণ অর্ধবার্ষিক বার্ষিকে আসছে, সেই হিসাবে পিটেস্টে নাও দিতে পারে, কিন্তু বোর্ড পরীক্ষা একটা আসবে। আর এইখানে তোমাদের হচ্ছে এই নতুন টপিক হিসাবে চিকিৎসা, গণিতশাস্ত্র, রসায়নশাস্ত্রের যে টপিকগুলো আমি শুরুতেই বলে দিয়েছি ওই জিনিসগুলোই তোমাকে পড়তে হবে। আর আরেকটা প্রশ্ন হবে হচ্ছে 1 থেকে 5-এর মধ্যে হচ্ছে, যেহেতু এখান থেকে তুমি 2টা প্রশ্নের অ্যান্সার করবে, এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হচ্ছে মক্কা বিজয়, নবুয়ত, ইসলাম প্রচার আর বিদায় হজ আর মদিনার সনদ 100%। মানে যদি এগুলাও অর্ধবার্ষিক বার্ষিকে প্রশ্ন বানিয়েছে, তাই এই টেস্ট পরীক্ষার জন্য তোমাদের নাও বানাইতে পারে, তবে এটা পড়ে যেতে হবে, কারণ বোর্ড পরীক্ষা এই অধ্যায় থেকে 2টা প্রশ্ন আসবে। আমি যেই টপিকগুলো বললাম এই অধ্যায় থেকে এই টপিকগুলো পড়লে তোমার 2টা সৃজনশীল প্রশ্ন কমন পড়ে যাবে। এবার অধ্যায় 1 থেকে চলে আসি। অধ্যায় 1 হচ্ছে কুফর, শিরক, নিফাক, মানবিক মূল্যবোধের বিকাশে ইমানের গুরুত্ব আর খতমে নুবুওয়াত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খতমে নুবুওয়াত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা টপিক, তোমাদের অধ্যায় 1-এ আছে নবী রাসূলের ধারা এবং গুণাবলী। এই যে খতমে নুবুওয়াত, নবী রাসূলের ধারা, গুণাবলী, এই 3টা টপিক খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কুফর, শিরক, নিফাক, এই 3 টপিক থেকেই। আর এই লাস্টের 3টা, এই 6টা টপিক পড়লে তোমার এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন 100% আসবেই। এখান থেকে আমাকে 2টা প্রশ্ন কমন ফেলাতে হবে। তাহলে আরেকটা বলছি আখিরাত জীবনের স্তর, ঠিক আছে। আখিরাত জীবনের স্তরের মধ্যে কোন টপিকটা বেশি ইম্পর্টেন্ট? জান্নাত, জাহান্নাম, সিরাত, এই 3টা হচ্ছে গ ঘ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। আর কিয়ামত এবং হাসর এটা 2 এর জন্য, ক খ এর জন্য ভালো করে পড়বে। আর আখিরাতের গুরুত্ব প্লাস সাফায়াত, এর মধ্যে আখিরাতের গুরুত্বটা 2 এর জন্য শিখে রাখবা। আর সাফায়াত টপিকটা একদম ডিটেলস শিখবে। সাফায়াত টপিক থেকে খুবই খুবই গুরুত্বপূর্ণ, যেমন খতমে নুবুওয়াতের সাথে সাফায়াতেরটা দিয়ে সৃজনশীল প্রশ্ন বেশি বানানো হয়। এবার নৈতিক মূল্যবোধে রিসালাত ও নুবুওয়াতের গুরুত্ব, ইমানের 7টি বিষয় যে
বইয়ের মধ্যে তোমাদের 7টার বর্ণনা দেওয়া আছে, 7টার বর্ণনা অল্প অল্প করে দিতে হবে। এটা 4-এর জন্য বেশি আসে, বিভিন্ন বোর্ড পরীক্ষায় একাধিকবার আসছে। ইসলামের গুরুত্ব এবং ভূমিকা, ইমান ও ইসলামের যে গুরুত্বটা আছে এটা গতে দেয়, আবার মাঝে মাঝে ভূমিকাটা খতে দিয়ে দেয়। তো এই হচ্ছে তোমাদের হচ্ছে আমি সাজেশন দিলাম অধ্যায় 1 থেকে, এবং অধ্যায় 2 সম্পূর্ণ বাদ, শুধুমাত্র MCQ এর জন্য পড়বে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে এখন দেব হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কোনগুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অধ্যায় 1 থেকে তোমাদের 12টা অনুধাবনমূলক প্রশ্ন শিখতে হবে। আমি সেই 12টা বলছি, শুধু এখানে ক এবং খ এবং MCQ সব তোমার প্রিপারেশন হয়ে যাবে। যদি ক খ এর প্রশ্ন পড়ো তাহলে MCQ সহ তোমার জ্ঞানমূলক অনুধাবন হয়ে যাবে। ইসলামকে শান্তির ধর্ম বলা হয় কেন? 1। 2 নম্বর, ইসলাম বলতে কি বোঝায়? 3, ইমান বলতে কি বোঝায়? 4, নিফাক বলতে কি বোঝায়? 5, রিসালাত বলতে কি বোঝায়? 6, কুফর বলতে কি বোঝায়? 7, শিরক বলতে কি বোঝায়? 8, তাকদীর বলতে কি বোঝায়? 9, আখিরাতে বিশ্বাস কেন অপরিহার্য? নবী রাসূলগণের উদ্দেশ্য, প্রেরণের উদ্দেশ্য। এবং 12 নম্বর, তাওহীদ কি বা তাওহীদের গুরুত্ব। এই 12টা প্রশ্ন তোমাকে অনুধাবনের জন্য পড়তে হবে। তাহলে এইখান থেকে তোমাদের 2টা কমন পড়বে, ঠিক আছে? 2টা সৃজনশীলের সাথে 2টা কমন পড়ে যাবে। ওকে, এবার অধ্যায় 3 থেকে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কাজ সহ, হাক্কুল্লাহ যে কাজ আছে সেই কাজ সহ শিখতে হবে। এটা 2-এর জন্য এবং 1-এর জন্য আসে। সাওম ঢাল স্বরূপ ব্যাখ্যা করো, অথবা সাওম বলতে কি বোঝায়, সাওমের পরিচয় দাও। জাকাত বলতে কি বোঝায়, অথবা পরিচয় দাও, অথবা জাকাত ইসলামের সেতু বন্ধন ব্যাখ্যা করো। 3 নম্বর, হজ কি ব্যাখ্যা করো, অথবা হজের অজিবগুলো বা ফরজগুলো, ঠিক আছে, এটা শিখতে হবে। হজের শিক্ষা। ইলেম বলতে কি বোঝায়, ইলেমটা খুবই ইম্পর্টেন্ট। জিহাদের পরিচয় দাও, জিহাদটাও 2-এর জন্য ইম্পর্টেন্ট। সন্ত্রাসবাদ, এই লাস্টের 3টা খুবই ইম্পর্টেন্ট। আর শুরুর দিকে যে আমি তোমাদেরকে 3টা প্রশ্ন বলেছি, 4টা প্রশ্ন বলেছি, হাক্কুল্লাহ, সাওম, তারপরে জাকাত, হজ, এইগুলা দিয়ে ক্ষয়ের প্রশ্ন বানানো হয়। এইবার আমি চলে যাচ্ছি অধ্যায় 5 থেকে। অধ্যায় 5 থেকে 100% হচ্ছে আমি দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন। হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে জুন্নুরাইন বলা হয় কেন? খুবই ইম্পর্টেন্ট। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? এটাও 100%। উসমান রাদিয়াল্লাহু তাআলাকে জামিউল কুরআন বলা হয় কেন, বা কাকে জামিউল কুরআন বলা হয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর 2টা এক্সট্রা এই টপিক থেকে দেওয়া হয়েছে হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ফারুক বা সত্য মিথ্যার পার্থক্যকারী বলা হয় কেন? 5 নম্বর হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলাকে জ্ঞানের শহর বলা হয় কেন? এটা বোর্ড পরীক্ষায় এত আশা আসছে, আলী রাদিয়াল্লাহু তাআলাকে জ্ঞানের শহর বলা হয় কেন? ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। তো এই যে এখানে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম। এরপরে বিদায় হজ বলতে কি বোঝায়? মদিনার সনদ বলতে কি বোঝায়? তারপরে উখওয়া বলতে কি বোঝায়? তোমাদের 5ম অধ্যায়ের 1ম পৃষ্ঠাতে একটা কোশ্চিন আছে উখওয়া, ঠিক আছে, এই প্রশ্নটা পড়বা। এইবার পার্ট 13 থেকে 16 পর্যন্ত 4টা প্রশ্ন দিয়েছি। এর ভিতর থেকে 4টা সুন্দর প্রশ্ন দিয়েছি আমি। ইমাম গাজালি রহমাতুল্লাহকে হুজ্জাতুল ইসলাম বলা হয় কেন? এটা বোর্ড প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর, ফিকহ শাস্ত্রে ইমাম আবু হানিফার অবদান। 3 নম্বর, এটা হচ্ছে রসায়নের জনক বলা হয় কাকে? অথবা জাবির ইবনে রায়ানকে রসায়নের জনক বলা হয় কেন? ঠিক আছে, আরেকটা হচ্ছে গণিত শাস্ত্রের জনক বলা হয় কাকে? অথবা যাকে গণিত শাস্ত্রের জনক বলা হয় তার নামটা দিয়ে তোমাদের প্রশ্ন করতে পারে। এই হলো অধ্যায় 5 থেকে তোমাদের অনুধাবনমূলক প্রশ্ন আমি দিলাম। ওকে বন্ধুরা, এখন তোমাদেরকে আমি অধ্যায় 4 থেকে অনুধাবনমূলক প্রশ্নগুলো দিব, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন। এবং এখান থেকে 4 থেকে 5টা MCQ কমন পড়বে, যেই টপিকগুলো আমি ক খ এর জন্য দিব। তো প্রথমেই হচ্ছে 1 নম্বরে রাখছি আখলাকে হামিদা, আখলাকে জামিমা, তাকওয়া, স্বদেশ প্রেম, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। আরবিতে বলা হয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। এইখানে যে আমি 1 নম্বরে যেই কয়টা টপিক বললাম, এই কয়টার ভিতর থেকে তোমাদের 100% একটা ক এবং খ এর প্রশ্ন কমন পড়ে যাবে। 2 নম্বরে রাখছি হচ্ছে মিতব্যয়িতা, আত্মশুদ্ধি, মানব সেবা, পরিচ্ছন্নতা, কর্তব্য পরায়ণতা, আমানত, সত্যবাদিতা। এই 2 নম্বর প্যাটার্ন থেকে তোমাদের একটা ক এবং খ এর প্রশ্ন কমন পড়বে। এবং 5 নম্বরে রাখছি প্রতারণা, কর্মবিমুখতা, সুদ ঘুষ, ফিতনা ফাসাদ, হিংসা, গীবত, শালীনতা, ওয়াদা পালন। এই যে আমি টপিকগুলো বললাম, এগুলো দিয়ে আসলে কিভাবে প্রশ্ন করবে, এটা বলতে কি বোঝায়, বা এটার পরিচয় দাও, এটা কি ব্যাখ্যা করো, বা এটা কেন প্রয়োজন, এই টাইপের করে তোমাদের এটার ক এবং খ এর প্রশ্নগুলো বানানো হবে। তো
আরও একটা এক্সট্রা হিসেবে ভ্রাতৃত্ববোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি কি, এটাও অনেক সময় তোমাদের দুইয়ের জন্য চলে আসে। তো এই যে ক আর খ, এই প্রশ্নগুলোকে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে, কারণ এই প্রশ্নগুলো পড়লে তোমার তাহলে 3টা এখান থেকে জ্ঞানমূলক কমন পড়ে যাচ্ছে, 3টা অনুধাবন, তাহলে 9 নম্বর। ঠিক আছে, 3 3 3 দুগুণে 6 আর 3 9, আর 4 থেকে 5টা এমসিকিউ। তার মানে তোমার 14 নম্বরের মতো কিন্তু তোমার এই 4 অধ্যায়ের এই কয়টা পড়লেই কমন পড়ে যাচ্ছে। তো বন্ধুরা, এতক্ষণ আমি তোমাদেরকে অনুধাবনমূলক প্রশ্ন দিলাম। তো বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছো, একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, আর কেমন লাগলো কমেন্ট কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।